আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ওয়েবসাইটের কপিরাইট কিভাবে রিমুভ করব। দেখেন এটা প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। এটা আমরা কিভাবে রিমুভ করব, এই কপিরাইটটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। অনেকে অনেকভাবে রিমুভ করে, আমি আপনাদের একদম ইজিটা দেখিয়ে দিব। ঠিক আছে, তো এই বিষয়ে আমার ক্লায়েন্ট আমাকে SMS করছিল। দেখেন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, সে আমার একটা স্ক্রিনশট দিয়েছে তার মোবাইল থেকে, দেওয়ার পরে লিখছে যে ক্যান দিস বি রিমুভড অ্যান্ড রাইট ইউনিভার্সনেট। ঠিক আছে, তো এরকমভাবে সে মোবাইল এরকমভাবে কপিরাইটটা দেখা যাইতেছে, এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো এটা আমি কিভাবে রিমুভ করব। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে এরকমভাবে ওয়েবসাইটের ভিতরে আপনার লগ ইন থাকতে হবে। তো ওয়েবসাইটে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আমি এটাকে একটু রিলোড দেই। আমি যদি এখানে আমার ইউনিভার্সিটি এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে নিউ ট্যাব নেবেন। ওকে, নিউ ট্যাব নেওয়ার পরে নিউ একটা ট্যাব ওপেন হবে, এখানে আসবেন। আসার পর আমরা নিচের দিকে চলে যাব। এই দেখেন এখানে লেখা প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই সম্পূর্ণ টুক সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, কিবোর্ড মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। তো আমি ইন্সপেক্টে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে একটা সুন্দর একটা হচ্ছে আমাদের HTML কোড চলে আসছে। তো ফুটার অপশনে চলে যাব আমরা। তো এখান থেকে নিচের দিকে কোথায় ফুটার অপশন আছে সেটা আমরা খুঁজে বের করব। তো এখান থেকে দেখেন ফুটার অপশন, এই যে আমাদের ফুটার অপশনটা এটা। তো ফুটারের ভিতরে কপিরাইট কোথায় লেখা আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখেন এই যে এখানে কপিরাইট লেখা আছে, এখান থেকে কোনো কিছু কপিরাইট লেখা নাই। তো এখানে কপিরাইট লেখা আছে। এখানে দেখেন এই যে MG ফুটার কপিরাইট, এই অংশটুকু আমাদের কপি করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরে এই অংশটুকু কপি করে নিলাম। তো আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন, কপি করবেন অথবা লেখা রাখবেন, কপি করাই ভালো। তারপরে আমরা এখান থেকে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে স্ক্রলিং করবেন। দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ চলে আসবেন। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসলাম। লোডিং হচ্ছে একটু। এখান থেকে একদম নিচের দিকে দেখেন অ্যাডিশনাল CSS। তো অ্যাডিশনাল CSS ক্লিক করবেন। করার পরে আমি যে কোডটা দিলাম ওইটা প্রথমত একটা ডট দিবেন। ডট দিলাম, দেওয়ার পরে যেটা কপি করছি সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে থার্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, তো আমি এখানে কপি করে রাখছি, আমার কিবোর্ডের সমস্যা হয়েছে যার কারণে এই সম্পূর্ণটাই আমি কপি করে নিচ্ছি। আপনারা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা এইভাবে লিখে নেবেন। তো আমি এটা সম্পূর্ণটা এখানে সিলেক্ট করে এখানে Ctrl+V দ্বারা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনি এবার ডট দিবেন, দেওয়ার পরে ওটা পেস্ট করবেন, দেওয়ার পরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে ডিসপ্লে ক্লোন দিয়া নন লেখা এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, এখন কিন্তু পাবলিশ করি নাই, দেখেন পাবলিশ করার আগে কিন্তু এখানে কোনো কিছু নাই। তো আমি এখানে যদি পাবলিশ করে দেই, দেওয়ার পরে এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এটা কিন্তু এরকমভাবে আছে। এটাকে যদি রিলোড দেই, দেখেন এটা চলে যাবে। ঠিক আছে, রিলোড দিলাম, দেওয়ার পরে নিচের দিকে স্ক্রলিং করলাম, দেখেন এটা ভ্যানিশ হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনারা ওয়েবসাইটের কপিরাইট পাওয়ার্ড বাই কপিরাইট অপশনগুলো রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।